বন্ধুরা দেখো, এই আমার যে খুশি, ইনি হচ্ছেন খুশি। আমার কোলে এসে বসে আছে। উনি আর কোথাও বসবেন না। আমি একটু খাটে বসেছিলাম, সেই খাট থেকে আমাকে তুলে নিয়ে এসে এই আমার কোলে বলছি বলে আবার রাগ হয়ে গেল, সরে গেল। দেখেছো, বলছি বলে সরে গেল। কি অবস্থা মা চুল টুলগুলোর? ঠিক করো একটু চুলটা। আরেকজন এই যে বাঁধাকপি বাঁধাকপি খাচ্ছে আরেকজন। এখন তো গরু হয়ে গেছে। ও গরু হয়ে গেছে, ও কুকুর। ও গরু হয়ে গেছে। ও এখন ওই বাঁধাকপি খায়, তারপরে যখন ওদেরকে খরগোশগুলোকে কলমি শাক দিতাম, ও কলমি শাকও নিয়ে এসে খেত। ওমা, শীতে কেমন আছো বলো? আজকে আজকে তো অনেকক্ষণ পর্যন্ত খাটে বসে আছে, এখন অতটা কষ্ট হচ্ছে না। তো আমি না তোমার প্রতিটা ভিডিওতে এটা সাক্ষী আছে। আমি যেই ভিডিওটা তুলি তুমি হাই তোলো, এটা ভালো লাগে নাকি? যখন নাকি আমি নিজের ভিডিওটা নিজে দেখি না, হাই তুলছি, ওই দেখো আমার আবার হাই ওঠে। হাই তো হিংসুটে, হাই ভীষণ হিংসুটে, জানিস তো? কেন? কারণ হাই দেখলে পরে ওরও হাই ওঠে। হ্যাঁ, আজকে কি বানিয়েছো আমার ডিনারে? সেটাই তো তোকে জিজ্ঞেস করছি, ডিনারে কি খাবি? ভাত খাবি? ভাতে তো মাছের ঝোল তো আছেই। মাছের ঝোল আছে, তারপরে এ আছে, কি বলে ওটাকে, মাছের ঝোল আর ভাত? মাছের ঝোল আর ওই পালং শাকের চচ্চড়ি, এটা আছে, তরকারি আর কি। হ্যাঁ, তাই খেয়ে নেবো। আর শীতের মধ্যে ভাত খেতে ইচ্ছা করে না, আবার রুটি করতে যেতেও ইচ্ছা করে না, তাহলে কি করবো? তুই বাইরে থেকে খাবার আনিয়ে নেবো? না না, করে ভাত আছে, আবার কি আছে, কে গরম ভাত খেয়ে নিবি একটু। তাহলে চলো না, এখন 9টা বেজে গেছে, চলো খাবার বেড়ে দাও। আর খুশিরও খাবার, আমি ততক্ষণে খরগোশগুলোকে একটু খাইয়ে দিই, খুশিকে খাইয়ে দিই। আর তুমি খাবার গরম করো তাহলে। পালং শাক, ভাত আর রুই মাছের কি দিয়ে করে, ফুলকপি আলু দিয়ে ঝোল। ওটাই তো খাস বাবা, ভালো লাগে। খুব খুব ঝোল খাচ্ছিস। হুম। কত এখন শীতকাল, না একটু পিঠে বানাচ্ছি, না একটুখানি পায়েস করছি, আর একটু খেজুর গুড় একটুখানি আনতে হবে। এখন কোথার থেকে খেজুর গুড় আনবি? পাওয়া যায়, সিআর পার্ক থেকেও পাওয়া যাবে, আবার না, সিয়া পার্কে তো যাওয়া সম্ভব না এই মুহূর্তে। ইন্দিরাপুরমেও পাওয়া যাবে। তুই ইন্দিরাপুরম থেকে নিয়ে আসিস একটু। যাওয়া হচ্ছে না, তাই এত লেট করে স্কুল থেকে আসতে, হ্যাঁ, এত লেট করে স্কুল থেকে আসি, আর হ্যাঁ হচ্ছে না। সেটা তো ঠিকই। তো একটুখানি পায়েস, পুলি পিঠে, একটু পাটিসাপটা নারকল তো আনাই আছে। এখন ভিডিওটা কখন করবি? আমি যে পাটিসাপটাটা বানাবো, পাটিসাপটা তো সেদিনকেও একটা, ওইটা পাটিসাপটা বলে। হ্যাঁ, তুমি তো বললে যে তুই এসব আনিয়ে দে, আমি পাটিসাপটা করবো, করলে না তো? তো করলে না তো ভিডিওটা কে করবে? 4টার সময় স্কুল থেকে আসছিস, তো এইটা রাত্রে আবার তোর বাড়িতে ক্লাস থাকে, কখন তুই করবি? আর এটা তো করতে সময় লাগে। ঠিক আছে। সেটাও আছে, তারপরে একটুখানি পুলি পিঠে, দুধ পুলি, এগুলো তুই তো খাবি একটা দুটো খাবি, তারপর বাকিটা কে খাবে এতটা? তাই ভাবছি কলকাতায় গিয়েই দেখাবো। ঠিক আছে, খাওয়ার লোকও আছে, তারপরে বানালে ঠিক অনেকটা কিন্তু ওখানে রান্নাঘরটা ছোট, তো ওখানে ভিডিও করাটা দেখিয়ে দেবো। মুশকিল। ঠিক আছে, নাও খাবার বারো, মা 9টা বেজে গেছে, চলো। বন্ধুরা সবাইকে গুড নাইট, গুড নাইট বলে দাও। শুরু করো হাই দিয়ে, শেষও করো হাই দিয়ে। সত্যি এটা কেন হয় আবার কি জানি? ভিডিও অন করলেই তোমার হাই। এই একটা নতুন একটা জিনিস আবার শুরু হয়েছে, হাই ওঠা। চলো, হাই হাই তোল তো। ইয়ে করো, গুড নাইট বলো সবাইকে। গুড নাইট আমার প্রিয় বন্ধুরা, তোমরা
ভালো থেকো, সুস্থ থেকো। শীতে খুব পিঠে পুলি পাটিসাপটা তারপরে এসব খাও, নিশ্চয়ই খাচ্ছ। আর আমাকে তো আমি খাবার লোক নেই, তাই বানাতে পারছি না। এই দেখ আমার ছেলেটা তো খায় না। কলকাতায় যাব তখন বানাবো, তখন দেখাবো। কলকাতায় এই শিগগিরই যাই, 31 তারিখে যাব কলকাতায়, তখন বানাবো, দুধ পুলি বানাবো, পাটিসাপটাও বানাবো। সেখানে অনেক লোক আছে, মানে বানালে পরে সবাই আনন্দ করে খাবে। আর ও তো কিছুই খায় না, কিছু না, এত করে আমি কি করব। আর একটা দুটো তো আর করা যায় না, একটু বেশি করে করলে আবার এই দুধ পুলিটা আবার কলকাতায় কেউ বানাতে পারে না। ঠিক আছে, নাও তুমি দাও ভিডিও, ইয়ে যখন যাবে তখন বানিও। ইয়ে খাবারটা ডিনারটা আনো, চলো। গুড নাইট। গুড নাইট।